আসসালামু আলাইকুম। বাংলা টাইগার্সের হয়ে মাঠ কাঁপাচ্ছে আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান। সময়টা সাকিবের ভালো গেলেও আসলে বাংলা টাইগার্সের জন্য খুবই খারাপ যাচ্ছে। পরপর দুই ম্যাচ তারা হারলো। প্রথম ম্যাচ হারার পর আজকেও তারা নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের কাছে 7 উইকেটে পরাজিত হয়েছে। এক কথায় আজকের ম্যাচে যেন সাকিব আল হাসান একাই ওয়ান ম্যান আর্মি। একা একা কি আসলে ম্যাচ জেতানো যায়? তেমনটাই হয়েছে সাকিব আল হাসানের ক্ষেত্রে। বাংলা টাইগার্সের ক্যাপ্টেনের দায়িত্ব সাকিবের ঘাড়ে, এবং যেহেতু 10 ওভারের ম্যাচ, এই 10 ওভারের মধ্যেই কিন্তু দ্রুত গতিতে রান তুলতে হবে, দ্রুত গতিতে উইকেটও ফেলাতে হবে। তো এই দুইটা কাজই কিন্তু সাকিব আল হাসান আজকে চমৎকারভাবে করেছে। এই কারণেই বললাম ওয়ান ম্যান আর্মি শো। তবে ক্রিকেট আমরা জানি আসলে এটা কিন্তু দলগত খেলা। এখানে আসলে একজন প্লেয়ার একদিন ভালো খেলে দিল, তাতে করে ম্যাচ জিতে যাবে এমন হওয়াটা আসলে রেয়ার। আর বিশেষ করে যদি ছোট ফরম্যাট হয়, ছোট ফরম্যাটে তো আসলে কথাই নেই। টসে আজকেও হেরেছে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলা টাইগার্স মাত্র 66 রান সংগ্রহ করতে পারে 10 ওভার ব্যাট করে। এই রান আসলে টি10-এর জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং এর ভেতরে আসলে শুরুতেই জাজাই হজরতুল্লাহ জাজাই 8 এবং শেহজাদ 1 রান করে যখন ফেরে, তখন আসলে বিচ্ছিরি বাজে অবস্থা বাংলা টাইগার্সের। ইফতেখারও আশা পূরণ করতে পারেননি, মাত্র 3 রান করে সেও হাওয়া হয়ে গেছে। অধিনায়ক সাকিব আল হাসান আর সানাকা গত ম্যাচেও চমৎকার ব্যাটিং করেছে। সেখান থেকেই যেন সানাকা শুরু করেছিল। আজ 19 বলে 22 রান করেছে সানাকা। তবে স্ট্রাইক রেটের দিক দিয়ে কিন্তু সাকিব আল হাসান এগিয়েছিলেন। 12 বলে একটা বিশাল ছক্কা এবং একটা 4-এর সহযোগিতায় 19 রান করেন সাকিব সানাকা আউট হওয়ার পর আর বেশি দূর এগোতে পারেনি বাংলা টাইগার্স। একটা পর্যায়ে আসলে 7 ওভার 3 বলে 51 রানে 5 উইকেট পড়ে যায় বাংলা টাইগার্সের। পার্টনারশিপ হওয়ার কোনো সুযোগ নেই। ওই যে বললাম, সাকিব সানাকা আউট হওয়ার পর টোটাল 66 রানেই থমকে যায় বাংলা টাইগার্সের ইনিংস। আকিল হোসেন এবং মোহাম্মদ আমির দুজনেই দুটো করে উইকেট নেন। আসলে 67 রানের টার্গেটে যখন ব্যাট করতে নামে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স, তখনই বোঝা গিয়েছিল এই ম্যাচ তারাই জিতে ফেলবে। কিন্তু এত দ্রুত যে জিতবে সেটা আসলে অনুমান করা যায়নি। মাত্র 6 ওভার ব্যাট করেই 70 রান করে ফেলায় নিউ ইয়র্ক স্ট্রাইকার্স, এবং টি10-এর মতো ইনিংস খেলেছে তারা। আসলে এই টি10টা এমনই, ওভার প্রতি 12-14 করে রান নিতে পারলে সব থেকে ভালো হয়। ডোনোভেন সর্বোচ্চ রানটা করেছে 21, এবং ওই ডোনোভেনের ব্যাটের উপর ভর করেই 70 রান করে ফেলায় পোলার্ডের নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। এবং 70 রানে তাদের 3 উইকেট পড়ে, অর্থাৎ 7 উইকেটে তারা জয় পায়। এখানে সাকিব আল হাসান দুর্দান্ত বল করেছেন। 2 ওভার করে একজন বলার বল করতে পারবে, সেই 2 ওভার বল করেছে রশিদ খান। সাকিব নিজে 2 ওভার করেননি, কিন্তু 1 ওভার বল করে যা করেছেন, 1 ওভারে একটা মাত্র রান দিয়েছেন সাকিব, এবং দুইটা উইকেট নিয়েছেন। অর্থাৎ একই ম্যাচে ব্যাট হাতে করলো 19 এবং বল হাতে মাত্র 1 রান দিয়ে, 6 বলে 1 রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন সাকিব। অলরাউন্ড পারফরমেন্স করেছেন সাকিব আল হাসান। কিন্তু আসলে দিন শেষে দলের জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে জায়গায় আসলে ব্যর্থ হয়েছেন সাকিব। অর্থাৎ তার ক্যাপ্টেন্স নকটা পুরো দমে ব্যর্থতায় পরিণত হয়েছে তখনই, যখন বাংলা টাইগার্স হেরে গেছে। পরপর 2 ম্যাচ হেরে আসলে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য বাংলা টাইগার্স অনেক পিছিয়ে গেল। দেখা যাক পরবর্তী ম্যাচে কি করে বাংলা টাইগার্স। 25 তারিখ বাংলা টাইগার্সের 3য় ম্যাচ। সাকিবের পারফরমেন্স কেমন লেগেছে কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।